Dear student, how are you? I think you are all well. Now we are outside of the classroom. We are standing in our garden. So I want to discuss with you about sentence. তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরা তোমাদের সঙ্গে যে সমস্ত ক্লাসগুলো শেয়ার করছি এগুলো কিন্তু মূলত সেন্টেন্সের উপরে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদেরকে শেখাবার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো পড়েছো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর যে গঠন আমরা তোমাদেরকে দিয়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছিল মৌলিক সেন্টেন্সের গঠন। আজকে তোমাদেরকে আমরা কিছু দেয়ার যুক্ত বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার তোমাদেরকে শেখাবো। আমরা ক্লাসরুমের বাইরে আছি। তুমি যদি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে এখানে আমরা বাগানে আছি, তো তুমি দেখো এখানে একটি মাত্র গাছ আছে। তাহলে আমরা কিন্তু এবার বলবো যে দেয়ার ইজ এ ট্রি, দেয়ার ইজ এ ট্রি ইন মাই গার্ডেন। দিস ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড। কিন্তু এটা হচ্ছে দেয়ার যুক্ত বাক্য। এই সেন্টেন্সটার গঠন হলো দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। তো তুমি লক্ষ্য করলে দেখবে যে আমরা যদি কখনো এই ধরনের কথা বলি যে এখানে আছে ওখানে আছে, এই আছে থাকার অর্থে কিন্তু দেয়ার ব্যবহৃত হয়। তো তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সটা এভাবে ক্লিয়ারলি গঠন করতে পারি। তো দেয়ার ইজ এ ট্রি, দেয়ার ইজ এ ট্রি। বাট আমরা যখন আরো বেশি বলবো, অর্থাৎ একের অধিক যখন বলবো, তাহলে আমরা যদি এইদিকে আসি তাহলে দেখবো যে এখানে অনেকগুলো গাছ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমাকে কিন্তু বলতে হবে যে দেয়ার আর মেনি ট্রি। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট যদি প্লোরাল হয় তখন কিন্তু আমাদেরকে প্লোরাল ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আমরা বলেছি দেয়ার আর মেনি ট্রিজ, দেয়ার আর মেনি ট্রিজ। কিন্তু আমরা ওইখানে বলেছিলাম যে দেয়ার ইজ এ ট্রি। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেখানে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লোরাল হলে তাহলে ভার্বও প্লোরাল হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এখানে একটা আরেকটা সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন আমরা পেলাম যে দেয়ার যুক্ত সেন্টেন্স গুলো আমরা এভাবে করব। দেয়ার ইজ এ ট্রি বাট দেয়ার আর মেনি ট্রিজ। এভাবে তুমি কিন্তু অনেক চর্চা করতে পারো। যেমন দেয়ার আর মেনি বুকস অন মাই টেবিল, দেয়ার ইজ এ পেন অন মাই টেবিল। এভাবে তুমি শত শত সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারো। তো দেয়ার আর মেনি ম্যান ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ বিগ ট্রি ইন আওয়ার ভিলেজ। সুতরাং তুমি এইভাবে দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারো, এবং এইভাবে তুমি তোমার ইংলিশের স্কিলকে আরো সুদৃঢ় করতে পারবে। তো আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হলো দেয়ার ইজ এ ট্রি আর দেয়ার আর মেনি ট্রিজ। দেয়ার ইজ এ ট্রি ইন মাই কান্ট্রি, ইন মাই গার্ডেন, আর দেয়ার আর মেনি ট্রিজ ইন মাই গার্ডেন। তাহলে তোমরা এইভাবে চর্চা করতে থাকো। আশা করি তোমাদের ইংলিশের স্কিল বাড়বে। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।